এই 16 আমরা আমিনুল ভাইকে চাই। আমরা আমিনুল ভাইকে চাচ্ছি। আমিনুল ভাই, আমাদের ভাই বড় ভাই আমিনুল হক ধানের শীষ। কর্নেল আব্দুল বাতেন দাড়িপাল্লা মার্কা। দাড়িপাল্লা দেওয়ার ইচ্ছা আছে, আমি বাকিটা আল্লাহ ভরসা। দানে দেবো দানে। বিএনপিকে ভোট দেবো। আমিনুল হক ছাড়া তার কাউকে দেখতেছি না। হাড্ডাহাড্ডি দুজনে দাড়িপাল্লাও যেরকম ধানের শীষও একই। ধানের শীষ আমিনুল ভাইকে সংসদে পাঠাবো। এই বিএনপিতেই দিব। আমিনুল ভাই আছে, আমরা তারাই চাই আর কি। আমরা ধানের শীষ প্রতীকে ভোট দেব, আমিনুল হক ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করব। দান সারে কে আছে আর? ঢাকা 16 আসন, এখানে বেশ কিছু প্রার্থী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে অন্যতম আমিনুল হক বিএনপি মনোনীত এবং জামায়াত মনোনীত কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন। দর্শক, আজকে এসেছে এই 16 আসনে, জানতে চাইব আগামীতে কাকে বিজয়ী করে তারা সংসদে পাঠাবে। দর্শক, চলুন তাদের কাছ থেকেই জেনে আসি। আমাদের এখানে আছে হলো আমিনুল হক শাস। আমার ওনাকে ভালো লাগছে, দল ভালো লাগছে, এই জন্য বিএনপিকে ভালোবাসে, এই জন্য দিব। এই 16 আমরা আমিনুল ভাইকে চাই। আমরা মানে আমাদের প্রথম থেকে খোঁজ খবর নিচ্ছেন, আমাদের এলাকায় আসি সবসময় দেখাশোনা করেন, এই জন্য। আমি 16 আসনে ওই কর্নেল আব্দুল বাতেন দাড়িপাল্লা মার্কা। আমার ওটা ভালো লাগে, দলটা ভালো লাগে, লোক হিসেবে ভালো, মুরব্বী লোক এই এবং শিক্ষিত লোক। এই বিএনপিতেই দিব। আমিনুল ভাই আছে আর এই ভোট দিব। অন্যান্য প্রার্থীকে নয় কেন? না না, আমরা এই জায়গায় থাকি, আরই ভালো লাগে, এই জন্য আর এই। ঢাকা 16 আসনে আমরা যারা তরুণরা আছি অবশ্যই আমিনুল হক ভাইয়ের পক্ষে ভোট দেওয়ার চেষ্টা করব। সবাইকে, আমি আমার বন্ধুবান্ধব সবাইকে বলছি, বিকজ আমিনুল ভাইকে যেভাবে আমরা এলাকায় প্রচারণার মধ্যে দেখতেছি, প্রচারণার বাইরেও সে আমাদের অনেক খেলাধুলার সেক্টরে আসে, প্রধান অতিথি হিসেবে থাকে, আমাদের অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে। তো ওই হিসাবে আমিনুল হক ভাইকে আমি ভোট দিব। যদি ধানের শীষ ভালো কাছে হারিয়ে দিব, দাড়িপাল্লাগুলো হারিয়ে দিব। মানে আমার তো দাড়িপাল্লা দেওয়ার ইচ্ছা আছে, আমি বাকিটা আল্লাহ ভরসা। কর্নেল আব্দুল বাতেন, কারণ সেদিন জামাত ইসলাম নেই, সে কথা বলে, তো ইসলাম দরকার আছে দেশে। দানে দেবো দানে, নাম আমিনুল হক। ধানের শীষের তো মানে ওই যে আমিনুল হক ওনায় দাঁড়াইছে, আগের থেকে আমরা ধানের শীষেই ভোট দিব না। আমরা তো আগের থেকে করে যাত্রার একটা মানে আন্তরিকতা আছে না। আমিনুল ভাইকে চাচ্ছি, কারণ আমাদের সাথে আসে যাওয়ায় মানে কোনো আমাদের সাথে কোনো ইয়ে করে নাই, খুব ভালো লোক। আমরা চাই সে আসলে আমরা এখানে শান্তি পাবো। হ্যাঁ, আমিনুল ভাইকে আমরা 16 আসনে চাচ্ছি, ধানের শীষে দেবো। আমিনুল ভাই আছে, আমরা তারাই চাই আর কি। 2 নম্বর ওয়ার্ডে বর্তমানে সে নতুন, যেহেতু আমরা তারাই ভালোবাসি, তারাই চাই আমরা। সে যদি চাঁদাবাজ মুক্ত করতে পারে, ইয়াবা মুক্ত করতে পারে, আমাদের দেশের জন্য ভালো না? চাঁদাবাজি সব বন্ধ হয়ে যায়, আমাদের জন্য ভালো। আমরা চাই যে মুরব্বী মানুষ, সে ভালো লোক, আমরা তারাই চাই। আমিনুল ভাই, আমরা ধানের শীষ প্রতীকে ভোট দেব, আমিনুল হক ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করব। সে একজন সৎযোগ্য ভালো লোক হিসাবে আমরা তাকে বেছে নিছি। জনগণ তাকে চায়, 16 আসনের মানুষ তাকে চায়। আমরা চাচ্ছি আমিনুল হক ভাইকে, ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশা। উনি ভালো লোক, খুব ভালো লোক। প্রার্থী মনে করেন এলাকায় খোঁজ খবর রাখে না, উনি আগে খোঁজ খবর রাখছে, এই জন্য ওনাকে ভালো লাগে। কেউ মনে করেন পয়সা আমাকে পাও কেটে দেয়, এখন ফিল্ডে নামছে, হার জিত তো আছেই। বল খেলতে নামলে সবাই তো জিতে না, কেউ হারে কেউ জিতে। এখন ওনার একটু ফিল্ড ভালো দেখতে আছি আমরা, আর সবাই জনগণ ওনাকে চাচ্ছে। আমিনুল ভাই, সে নেত্রী হিসেবে ভালো, যোগ্য একজন প্রার্থী, এই কারণে। আমিনুল হক ছাড়া তার কাউকে দেখতেছি না। এনাকেই আমাদের মানে সৎ এবং গণ্যমান্য ভালো মনে করতে দিচ্ছি, বুঝছেন? এনাকে ছাড়া আর তো সৎ ব্যক্তি কাউকে আমাদের মনে হচ্ছে না। মানে এনাকেই ভোট দিয়ে আমাদের এই 16 আসনের উন্নয়নের দেখতে চাই।